বলবে বিশাল সমাবেশ হচ্ছে, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন শেষ করার সময় বলে না, ইজ্জতি ওয়া জালালি, শোনো আমি আমার ইজ্জতের, আমি আমার সম্মানের কসম করে বলছি, আবরাহু আগফিরু লাহু মাস্তাগফারুনি, আমি কসম করে বলছি যখনই বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, যতই পাপ করুক না কেন আমি আল্লাহ তাকে ক্ষমা করব। শয়তান আর আল্লাহর মধ্যে কেমন পাল্টা পাল্টে, খেয়াল করেছেন? আমি একটা জিনিস বুঝাতে চেয়েছি যে আল্লাহ যে বলছেন ওয়াসাইয়ান লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, সূরা আনাম 53 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শয়তানি আমল যারা করে, যেটা ইবলিস তৈরি করে, এই আমল যারা করে, আল্লাহ বলছেন ইবলিস তাদের কাছে আমলটা সুন্দর করে উপস্থাপন করে, সুন্দর করে উপস্থাপন করে। মানে প্রথম হাদিসে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যত আমল করে সব আমলের সাথে কে থাকে? শয়তান থাকে। সহিহ মুসলিমের হাদিস। এটাই বুঝার ব্যাপার। এই যে আপনারা এতক্ষণ বসে আছেন না, অনেক আমল করেছেন না, শয়তান অপেক্ষায় আছে যে যখনই মাজলিস শেষ করবে এই নেকিগুলো কিভাবে নষ্ট করা যায়, ও কিন্তু অপেক্ষায় আছে। এই যে অপেক্ষায় আছে, এত নেকিপূর্ণ, এত ফজিলত নষ্ট করে দেবে। দুইটা পথ, একটা পথ হলো বলবে বিশাল সমাবেশ হচ্ছে, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন শেষ করার সময় বলে না, আজকেও হবে মনে হয় নাকি? হবে না? তাহলে আপনাদের কপাল পোড়া, তাওহীদ দিয়ে পোড়া। আলহামদুলিল্লাহ, তাওহীদ বুঝেন তাই বলছি। আল্লাহুম্মা আমিন শুরু করে দিল, আল্লাহর কাছে কিছু বলেইনি, বলছে আল্লাহুম্মা আমিন। আপনারাও কিন্তু আজকে আমিন বলার সময় কেউ কেউ বলেছেন আল্লাহুম্মা আমিন। কালকে থেকে বলেন একটু, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি আল্লাহুম্মা আমিন হয় না? যত দোয়া আছে কোরআন হাদিসে আল্লাহ যত বিধান দিয়েছেন তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম দোয়া হলো সূরাতুল ফাতিহা। তাও পড়েন সালাতের মধ্যে। কিসের মধ্যে? তো ওখানে বলেন না কেন আল্লাহুম্মা আমিন? কালকে থেকে লাগাই দেন, এখানে চলে না? চলবে না? তো এখন চললো কেন? এই উত্তরটা দেন আগে। জানা নাই তেন। একজনকে জিজ্ঞেস করছে সিরাজগঞ্জের, বয়স কত? তো বলছে যে বয়স তো 82 বছর। আপনার বাপ মারা গেছে কত বছরে? ওই 83-85 মতো। আমি বললাম তাহলে আর প্রশ্নের উত্তর জানার দরকার নাই, আপনাকে শিখে কি করব? 2 বছর তো পরে মারাই যাবে, তাই না? জিজ্ঞেস করছে কি জানেন, বিতির সালাত নাকি 1 রাকাতও পড়া যায়। কথা মনে বুঝেন না আপনারা? আর আপনাদের দেশের গরিবের আবু হানিফা আপনার নাম দিয়েছেন, আমার বন্ধু রেজাল করিম আবরার, 1 রাকাত বেতের আছে কথা কেউ যদি বলে ও নাকি কাফের। রেজাল করিম আবরার সাহেব চরমুনায়ের মুরিদ হয়ে ওর ইজ্জত টিজ্জত সবই হারাইছে। কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। আবরার সাহেব দেখা হবে ইনশাআল্লাহ। 1 রাকাত বেতের যারা পড়ে তারা কাফের, কাফেরের সাথে বাহাস করবে না। শুনে খুব কষ্ট পেলাম। আবরার সাহেব নিশ্চিত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তবে দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তার অন্তরে
আল্লাহর ভয় যেন ঢোকায় দেন। কেমনে বলে কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন তো, ওই লোকটা বলছে 1 রাকাত নাকি বেতের পড়া যায়। তো বয়স কত বছর? এই যে আমিন বলেন সালাতে, বলেন না? তো এইটা যদি জিজ্ঞেস করি কত বছর হয়েছে, তাহলে জানলেন না কেন? আচ্ছা বলেন তো, আল্লাহুম্মা আমিন বলে শুরু করলো, কিছু কি বলেছে? তা আল্লাহ কি কবুল করবে? খেতা? বুঝেন না মনে, তাই না? সালাতের মধ্যে 780 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, সালাতের মধ্যে কেউ যদি আমিন বলে, ইমাম মুক্তাদি আর ফেরেশতাদের আমিন, ইদা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। সালাতের মধ্যে ইমাম মুক্তাদি আর ফেরেশতারা একসঙ্গে যদি আমিন বলে, বান্দার পূর্বের যত পাপ সবই ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমি বলি কোনটা জানেন? সারা মাস, 1 মাস সিয়াম পালন করলে যে নাকি হবে, সালাতে একবার আমিন বললে সে নাকি হবে। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমাদানের সিয়াম রাখবে, তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। একই হাদিস, সালাতের মধ্যে যে আমিন বলবে, যদি ইমাম মুক্তাদি একসঙ্গে আমিন বলে ফেরেশতার সাথে মিলে যায়, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এত সুন্দর একটা ফজিলত, সালাতের মধ্যে আমল করলো না, কিন্তু সালাতের বাহিরে এসে আমল শুরু করে দিল, আল্লাহুম্মা আমিন এতটুকু বলে ইমাম চুপ, আর মুক্তাদিরা বলছে কি আল্লাহুম্মা আমিন বলতে আছে, আনলিমিটেড বলতে আছে। আর ইমাম দোয়া করছে কি জানেন? আল্লাহ 4 মাসের বেতন বাকি, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, মুসল্লিরা টাকা পয়সা দেয় না। আর ওরা বলছে কি, কোন জায়গায় ইমাম হাত দিছে, দোয়া করছে যাদের মেয়ে আছে আল্লাহ জন্য বিয়ে জোরে না হয়। আর মুক্তাদিরা কি বলছে? ঢাকায় একজন ইমাম আমাকে জিজ্ঞেস করছে যে আমরা যে দোয়া করি এই কথা বলে, এটা আপনি কেমনে জানলেন? বুঝেন রে কথা? আমরা আসলেই দোয়া করেন নাকি? করি মানে আরো কড়া কথা বলি। আর মুক্তাদিরা কি বলে? আমিন আমিন, আল্লাহুম্মা আমিন বলে। যেখানে আমিন বলার কথা সেখানে বলেনি, ইবলিস ওখান থেকে সরায়া কোথায় নিয়ে আসছে? কি জন্য? আপনাকে বলছি যে ইবলিস নিয়ে আসছে, এই জন্য আপনি মন খারাপ করছেন, তাই না? আজকে একটা দায়িত্ব দেওয়া যাবে পাবনাবাসীকে, একটা দায়িত্ব দিয়ে যাব, ভবিষ্যতে আবার যখন আসবে ইনশাল্লাহ, তখন এই দায়িত্বটা আমার কাছে পৌঁছায় দেবেন। আল্লাহ বলছেন সূরা আনাম 112 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলে গুরুরা। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, এরা পরস্পরে কথা আদান প্রদান করে। কি করে? কথা আদান প্রদান করে। সে কথাটা কি? যুখরুফাল কওল, কথাটা খুব মজাদার, চমকপ্রদ, মনোমুগ্ধকর কথা বলে। কি জন্য বলে? গুরুর, যেন তাকে ধোঁকা দেওয়া যায়। তাকে ধোঁকা দেবে? মানুষকে। আল্লাহ বলছেন এই চমকপ্রদ কথা কারা বলা বলি করে? মানুষের মধ্যে শয়তান আর কি জিনদের মধ্যে শয়তান। তো জিন শয়তান চিনেন না? ইবলিস এবং তার সেনাবাহিনী, তাই না? এরা কি শয়তান? জোরে বলেন, কি শয়তান?
তো জিন শয়তানকে চিনলেন, দোয়া করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। যখনই তেলাওয়াত করেন তখনই পড়েন ফাউযু বিল্লাহি সামিউল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, পড়েন না? সব তো জিন শয়তান থেকে বাঁচার জন্য পড়লেন। কিন্তু আল্লাহ যে বললেন মানুষ শয়তান, এরা কারা? কে উত্তর দিবেন? আজকে দায়িত্ব দিয়ে গেলাম, খুঁজবেন, আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ যেখানে বললেন যে মানুষের মধ্যে থেকে শয়তান, এরা কারা? এদেরকে চিনাই লাগবে। কি লাগবে? আমি বলে দিলে রাগ করেন, আপনারা খুঁজে বের করেন। যারা বেদাত করে তারা কি বলেছে? বাবা দাঁড়াও তো, তুমি, তোমাকেই দরকার, দাঁড়াও দাঁড়াও, তোর কোনো সমস্যা নাই, দাঁড়াও দাঁড়াও, তোমার নামটা কি বলো তো? দাঁড়াও 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 দাঁড়াও, ওকে দাঁড়াতেই হবে, সবাই ধরে দাঁড় করান। বাবার নাম কি? আব্দুল আলী। মাশাআল্লাহ, নূর আলী, নূর আলী, তাই না? নূর আলিফ। ও বাঁশবাজারের ছাত্র, তাই? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও যে এর মধ্যে বলল, সবাই দোয়া করেন আল্লাহ যেন এই যুগের সেরা আলেম বানা দেয়, আমিন বলেন। আমি কিছু প্রশ্ন করব না, কিন্তু ওদের সাহস নিয়ে বলে যে মাথাটা নিচু করেছে, এই সাহসটাই চাচ্ছিলাম। ও বলেছে কি জানো? হুজুর শয়তান। বারাকাল্লাহ ফি ইলমিক ওয়া হায়াতিক। আপনারা রাগ করলেন? প্রত্যেকটা হাদিস দিয়ে একবারে কড়াই গুন্ডাই যতটা হাদিস অনুবাদ করবেন, যতটা আয়াত অনুবাদ করবেন, সবগুলো যাবে এই জায়গাতে। এই মানুষদের মধ্যে থেকে শয়তানকে, এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন একই সূরা, সূরা আনাম 121 নম্বর আয়াত, ওয়াইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ বলছেন শয়তান মানুষের মধ্যে তাদের যে এজেন্ট, এজেন্ট বুঝেন? ডিলার বুঝেন? দালাল বুঝেন? চামচা বুঝেন? মানুষদের মধ্যে যারা ইবলিসের চামচা, শয়তান তাদের কাছে ওহী করে। ওহী করে কি? ওহী করে ওই আয়াতে বললাম, 112 নম্বর আয়াতে বললাম, এমন এমন কথা বলবে যে আপনি একবার ধাপা ধরে যাবেন ফজিলত শুনে। এমন এমন কথা বলবে, এটা শয়তান আবিষ্কার করে। আর এই আয়াতে বলছেন যে এমন এমন কথা বলবে এরা লিউজাদিলুকুম, শয়তান কিছু কিছু বুদ্ধি শিখায় দেয় যেন তারা তোমাদের সাথে কি করতে পারে? বিতর্ক করতে পারে। বলছে কি জানেন? আমার সাথে ঘটনা, ভরা মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে মেম্বার বসে খুতবা দিচ্ছে, ও দাঁড়ায় উঠে বলছে যে আমার একটা জিনিস জানার খুব দরকার। বলেন তো কি? বলছে আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? বুঝেননি? ইব্রাহিম আলাইহিস সালামের কি নানির নাম কি ছিল? আমি বললাম এটা কোনো ব্যাপার হলো? এটা সহজ প্রশ্ন একটা। আচ্ছা, এটা উত্তর দিচ্ছি, আপনি বলেন তো আপনার নানা নানির নাম কি ছিল? বুঝেন না মনে হয়, তাই না? কি বলেছি বলেন তো? নানার নানি, নানার নানির নাম কি? ও বলছে যে নানার নামই তো ভুলে গেছি। শোনেন শোনেন, আমি কিন্তু আজও ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম জানি না, কিন্তু প্রথম বুঝতে পারেছি এ হলো ইবলিসের চেলা। এ আমাকে এতগুলো মানুষের মধ্যে অপমান করার জন্য
প্রশ্ন করছে, আমাকে অপমান কিভাবে করবে? আমি না পারলে সরাসরি বলি, জানা নাই দেখে বলবো, এটা আমার অভ্যাস, আমার হুজ্জতি নাই। আল্লাহকে আমাকে সব এলেম দিয়েছে, ওই দায়িত্ব আল্লাহ দিয়েছে আমাকে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি চুপ থাকতেন, ওহী নাজিল না হওয়া পর্যন্ত কি চুপ থাকতেন। আর হুজুরকে প্রশ্ন করেন, জানুক আর না জানুক মারি দেবে একটা। রাসূলের চেয়ে ডিগ্রি তোর বেশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, তা আমি বললাম যে এটা কোনো ব্যাপার হলো? এই খাটাস মরে গেছে, আজও আসেনি আমার কাছে, মরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নানির নামও বলতে শুনতে আর আসেনি, আমাকে অপমান করবে তাই। আচ্ছা, আপনাদের মাথায় এরকম বুদ্ধি আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, তাহলে কে এই বুদ্ধিটা দিছে ওকে? হ্যাঁ, না, এটা হলো সামসার বলদ। এই মুরিদ মানে কিন্তু বলদ, এটা জানেন আপনারা? মুরিদ মানে কি? বলদ। আপনারা বলদগিরি করেন না, মুরিদ শব্দ অর্থ বলদ। একজন আমাকে বলছে যে বলদ বলেন কেন, ভালো করে বলতে পারেন না? আমি বললাম যে আশ্চর্য কথাবার্তা, বলদ এমনি তো আর বলিনি। কেন? বিখ্যাত তাবেঈ আব্দুল ইবনে মুতাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউখাল্লিদু। বলছে এটারও দলিল আছে তাহলে? হ্যাঁ, বলদেরও দলিল আছে। তিনি বলছেন যে বলদের মাঝে আর মুকাল্লেদের মাঝে কোনো পার্থক্য নাই। তাহলে আর কিছু বললাম না। মানে আমি মনে করছি বলদটা কি বানায়া বলেছি। আমি বানায় বলতে যাব কেন? আমি শুধু অনুবাদ করেছি। এই লোকটা পীরের কাছ থেকে শুনে এসে আমাকে প্রশ্ন করে সে অপমান করতে চাইছে, ওর অত বুদ্ধি নাই। আর একদিন আর একজন প্রশ্ন করছে, আচ্ছা মেহেদির রংটা এরকম হওয়ার কারণ কি জানেন? এই প্রশ্ন আপনার মাথায় কোনোদিন আসছে? রং তো অনেক কিছুরই আছে, আমের এক রং, জামের এক রং, তাই না? কলা কাটবেন তো আর এক রং বের হবে। তো মেহেদির একটা রং কে সৃষ্টি করেছেন? এই খাটাসের মধ্যে এই প্রশ্ন ঢুকছে, আমাকে উঠছে মেহেদির রংটা এরকম হওয়ার কারণ জানেন? আমি বললাম যে আমার জানা নাই। আল্লাহ সৃষ্টি করেছে, যেটা মনে করেছে সেটা কি দিছেন। খেজুরের গাছ থেকে এত মিষ্টি রস বের হয়, কিন্তু বটের গাছ থেকে কষ বের হয়, তাই না? দুইটাই মাটি থেকে হয়, তাই না? আমি বললাম যে আল্লাহ সৃষ্টি করেছেন। তখন বলছে না না, আপনি জানেন না। তাহলে আচ্ছা বলেন তো। তখন বলছে যে উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছিল, দান মোবারক। তো ওই দিন যে রক্ত পড়েছিল, ওই রক্তের জায়গা থেকে মেহেদির গাছের জন্ম হয়েছে। আচ্ছা, এই কথা আপনাদের মাথায় আসার সম্ভাবনা আছে? আমি বললাম যে শয়তানি করার বুদ্ধি পান না? এই মেহেদি ফেরাউনের যুগেও ছিল।